আমি ভোট চাই কিন্তু ওটা নয়, এই ভোট চাই, তখন আমি বিবেচনা করব এই ভোট আমার জন্য কোনো কাজে লাগে, কোনো উপকারে দেয় কিনা। বক্তাদের বক্তৃতা শুনেছেন, আমি সেই ব্যাপারে কথা বাড়াতে চাই। এটা ঠিক, আমরা যদি স্থানীয় সরকার নির্বাচন করতে চাই এখন, তাহলে ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু করে সিটি কর্পোরেশন পর্যন্ত সমস্তগুলো ভোট করে আসতে আসতে অন্তত বছর 2 সময় লাগবে। 2 বছর অপেক্ষা করতে চাই আমরা? একই সঙ্গে বলি, 2 বছর ধরে যদি এই ভোট চলতে থাকে, এই 2 বছরে কতগুলো মানুষ মারা যাবে, কতগুলো সংঘাত হবে, সেই সংঘাত কি আমাদের জন্য দরকার আছে? আমরা যদি সেই সংঘাত না করি, যদি জাতীয় সংসদে নির্বাচন করি, কি ক্ষতি হয়? প্রশ্ন এরকম করে করা হচ্ছে। এখন যারা ক্ষমতায় নাই কিন্তু ক্ষমতায় যাবে, তারা ক্ষমতায় যাবার পরে জনগণের কাছে এখনকার প্রদত্ত অঙ্গীকারগুলো রাখবে, ওয়াদাগুলো রাখবে? এখন যারা আছে তাদেরকে অতীতে আমরা দেখি নাই, এরা এরপরে ক্ষমতায় যাবার পরে যদি না রাখে? আমি আপনাদের বলি, এই কথাটাই ভালো করে ভাবে। একটা দল, একটা ব্যক্তি ক্ষমতায় গেলেই আপনার ক্ষতি করবে। সে যদি 6 মাস পরে যায় তাও ক্ষতি করবে, যদি 1 বছর পরে যায় তাও ক্ষতি করবে। অতএব আমি আপনি চাইবো যেন তিনি ক্ষতি করতে না পারেন। আমি আপনি চাইবো এমন করে রাজনীতিটা নির্মাণ করা হোক, এমন করে ভোটের ব্যবস্থা করা হোক, এমন করে ফলাফল করা হোক, এমন করে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা হোক, ক্ষমতা ছড়ে দেওয়া হোক, কোনো ব্যক্তি একক ক্ষমতা না পায়, যাতে ইচ্ছা মতো ক্ষমতা ব্যবহার করে তিনি বাকি মানুষগুলোর ক্ষমতাকে খর্ব করতে না পারেন। আমরা সামগ্রিকভাবে দেশটা সমাজটাকে বদলাতে চাই। এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, আপনারা জানেন সরকার 15টা কমিশন করেছে, 6টা কমিশন রিপোর্ট দিয়েছে কি কি কাজ করলে দেশে গণতন্ত্র রক্ষা পেতে পারে। যেমন ধরেন, আমাদের কাছে 6টা প্রস্তাবনা আসছে, দুর্নীতি দমন করা যেতে পারে কি কি পদ্ধতিতে। সব মিলে 166টা প্রস্তাব দিয়েছেন তারা। শুধু দুর্নীতিতে না, দুর্নীতি বলেন, ভোট কিরকম করে হতে পারে, কি করলে আপনি কথা বলার অধিকার পান, এই সব কিছু মিলে 166টা প্রস্তাব দেওয়া হয়েছে। আপনারা যদি চান, এই মঞ্চে এই মিটিং এর মধ্যে যারা আছেন তারাও যদি মনে করেন আপনি সেই 166টা প্রস্তাব জানতে চান, তারপরে আপনার মত রাখতে পারেন, তার সুযোগ আছে। যদি সত্যি সত্যি কেউ আগ্রহী হন, তাহলে আমাদের সভা শেষ হবার পরে এইখানে আমাদের দলের যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন। ওই স্প্রেডশিট মানে ওই কাগজটা আপনাকে দেওয়ার ব্যবস্থা করা যাবে, যাতে আপনি আপনার মতামত দিতে পারবেন। আমরা সেখানে মত দিচ্ছি। এই মতটা হচ্ছে, যদি পারেন দেশের যতগুলো মানুষ আছে 20 কোটি মানুষ তার মতামত দিক। যদি দেখা যায় 20 কোটি মানুষের মতামতের মধ্যে 20 কোটি দেয়নি, 10 কোটি দিয়েছে, তার মধ্যে 5 কোটি মানুষ একটা মত দিয়েছে, আমরা সেটা গ্রহণ করতে পারি। যেহেতু দেশে ইন্টারনেট চালু হয়েছে, দেশে এখন যেরকম করে যত তাড়াতাড়ি তথ্য প্রবাহ যায়, এইখানকার কথা একেবারে বাংলাদেশের সুদূর প্রান্ত পর্যন্ত যেতে পারে। এখন তো আগের মতো নেই যে একটা চিঠি লিখে 24 ঘন্টা অপেক্ষা করতে হয়। এই জন্য যোগাযোগ ব্যবস্থা ভালো হবার কারণে আমরা বলছি এই যোগাযোগের ব্যবস্থাকে কাজে লাগিয়ে আরো বেশি করে যাতে আমরা পরস্পরকে জানতে পারি, তার ব্যবস্থা করতে হবে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা কারণে ধন্যবাদ দিই। অনেকে অনেক কথা বলবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আমার শিক্ষক ছিলেন, তারপরে তার সম্পর্কে আমার 2-1টা কথা আছে, কিন্তু এই কথা আমি বলবো, ডক্টর ইউনূস একজন শিক্ষিত লোক। ডক্টর ইউনূস আর যাই করেন, কেউ কেউ হয়তো মনে করেন, কিন্তু আমি মনে করি ডক্টর ইউনূস নতুন আর একটা পার্টি বানাচ্ছেন না, তার ছাত্ররা বানাচ্ছে, মানে আমাদেরই ছাত্ররা, আমাদের ছোটরা বানাচ্ছে। ডক্টর ইউনূস তাদের প্রতি একটু দুর্বলও থাকতে পারেন, কিন্তু 5টা বাস দিলেই যদি মনে করেন যে সমস্ত সুবিধা তাদেরকে দেওয়া হচ্ছে আর কাউকে দেওয়া হচ্ছে না, তা নয়। আপনি বরঞ্চ বলেন এইরকম সুবিধাও দিতে পারবেন না, সরকারের কোন সুবিধা নিয়ে কেউ দল করতে পারবে না। বলেন কোন আর্থিক সুবিধা নিয়ে, দুর্নীতি নিয়ে যারা দল করবে তাদের দল আমরা গ্রহণ করব না, এখনই বলে দেন। ওই রকম দল করলে আমরা তার পক্ষে থাকবো না, করতে পারেন আপনারা। আমি বলছি ওই রকম করে করা সম্ভব, এখন থেকেই লড়াইটা করা, যাতে নিজেরা নিজেদের মত দিতে পারেন। সবাই যখন বুঝবে যারা এইটা পছন্দ করছি, এইটা করছি না, তখন তার ভিত্তিতে একটা জনমত গড়ে উঠবে এবং সেই ভিত্তিতে দেশের আইন কানুন তৈরি করা সম্ভব। আমরা শুধু এই কারণেই বলছি, এখন যদি জাতীয় সংসদের নির্বাচন হয়, যারা ক্ষমতায় যাবে, যাবার পরে কি করবে, তারা আর স্থানীয় সরকারের নির্বাচন করবে না, না করে পারবে, ক্ষমতায় থাকতে পারবে। দেখেন,
ক্ষমতায় যাবার পরে উপজেলা পরিষদ যে গঠন করা হয়েছিল সেটার একটা সরকার ভেঙে দিয়েছিল। তার মানে ক্ষমতায় গেলে ভেঙে দেওয়া যায়, সেটা অস্বীকার করছি না, কিন্তু ভেঙে দেওয়ার ফলাফল শেষ পর্যন্ত ভালো হয় না যদি তিনি অন্যায় ভাবে করেন। গায়ের জোরে যারা ক্ষমতায় থাকতে চান, শেখ হাসিনা তার বড় উদাহরণ, পালাতে বাধ্য হয়েছেন, ফিরে আসতে পারেন। ফিরে আসতে পারবেন কোনোদিন আমি জানি না, আল্লাহ বলতে পারেন, কিন্তু এখন পর্যন্ত ফিরে আসবার কোন লক্ষণ নাই। কেন? বক্তৃতা করেছেন আমি দেশের এত উন্নতি করেছি যে আমার পিয়ন পর্যন্ত 400 কোটি টাকার মালিক। আচ্ছা, পিয়ন 400 কোটি টাকার মালিক কিভাবে হয়েছে বলেন? পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে চুরি করে, লুট করে, তাই তো? আর তার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সেই চুরি করতে, লুট করতে দিয়েছে। তো যিনি তার পিয়নকে